আপনারা জানেন নিশ্চয়ই ওয়ামারিয়ামা বিনত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ব্যাখ্যা আপনারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা এখন অনলাইন চ্যাটজিপিটি সব জায়গায় পাবেন। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা, প্রসিদ্ধ ঘটনা যা পবিত্র কোরআনের মধ্যেও এসেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছেন আর অলৌকিক মুজিজা দান করেছেন, অলৌকিকতা দান করেছেন যে তিনি মৃত ব্যক্তিদেরকে আল্লাহর আদেশে জীবিত করতে পারতেন। অসুস্থ কুষ্ঠকাঠিন্য রোগীদেরকে তিনি আল্লাহর ইশারায় ভালো করতে পারতেন। এখন উনি যখন ছয়লাভ হয়ে গেলেন বিশ্বময়, তখন ওনার সাহাবীরাই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ মাফ করে দেন, ওই সাহাবীরাই নিজের কাছের লোকেরাই ওনাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে শুরু করলেন, হুজুর আপনি তো চাইলে অনেক কিছু করতে পারেন, মৃত মানুষকেও জীবিত করতে পারেন, একটু কি আল্লাহকে বলবেন খেতে খেতে আর ভাল লাগছে না, এই পেটপুট অসুস্থ হয়ে যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কি আমাদের জন্য কোনো খাবার আসবে? আল্লাহ তখন আসমান থেকে দস্তরখানের মধ্যে দিয়ে আসমান থেকে ওদের কথায় খাবার পাঠিয়েছেন। কিন্তু আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ যখন আপনাকে কোনো নিয়ামত দিবেন, মনে রাখবেন সেই নিয়ামতের পাশে একটা সতর্কবার্তা দিয়ে দিবেন। এই জন্য পৃথিবীতে এমন কোনো বিজনেস নেই, এমন কোনো হালাল ব্যবসা নাই যে হালাল ব্যবসায় প্যারা নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, পরীক্ষা নেই, লস নেই। পরে হজরত ঈসা আলাইহিস সালাম খাবার আসছেন এবং আল্লাহ তাদেরকে সতর্ক করে বলেছেন, তোমরা কিন্তু কোনো খাবার লুকোচুরি করো না, লুকায় রেখে দিও না, পরবর্তী দিনের জন্য রেখো না, আমি আল্লাহ তোমাদের জন্য প্রতিদিনই পাঠাবো। কিন্তু তারা চিন্তা করলেন এই খাবার এত সুমিষ্ট, এত ভালো, একটু লুকানো যায় কিনা। একজন সাহাবী লুকায় ফেললেন, আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, হযরত ঈসা আলাইহিস সালাম পরের দিন খাবার না আসার কারণে সাহাবীরা তো আবার কই তোমার নবীজিকে অপমান অপদস্থ করে, তখন উনি বললেন তোমাদের মধ্যে কেউ একজন হয়তো বা লুকোচুরি করেছে। কথা স্বীকার করতে চায়নি, অস্বীকার করেছেন। পর যখন ধমক দেওয়া হয়েছে বা ভালো করে জিজ্ঞাসা করা হয়েছে, তখন ওরা স্বীকার করলেন যে আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের নিয়ামত তো ছিনিয়ে নিলই, সতর্ক স্পষ্ট করেছেন, বালহুম আদল, যদি তোমরা ওই জায়গাটায় অপমানযোগ্য কোনো কাজ আমার নবীর সাথে করো, আমি কিন্তু তোমাদেরকে শুয়ারে রূপান্তরিত করবা, বাঁদর আর শুয়ারে রূপান্তরিত করা হয়েছে। আল্লাহ যখন শাস্তি দেন তখন বলার উদ্দেশ্য হচ্ছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আলহামদুলিল্লাহ, কথা বলতে পারা, কথা বলতে পারা, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই মুহূর্তে আল্লাহর দেয়া নিয়ামতকে ব্যবহার করে আপনাদের কাছে এমন কিছু ইনফরমেশন দিতে চাই। আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে হাজারো বার, লাখো বার, কোটিও বার, যতবার করি না কেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আমাদের হাত ধরে, হাবিব ট্রাভেলসের হাত ধরে, এক ঝাঁক উলামায়ে কেরামদের, বিশ্বস্ত এই প্রতিষ্ঠানের হাত ধরে, আল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের চেয়ারম্যান মহোদয়কে, এই প্রতিষ্ঠানের সাথে যারা যোগ্য অবস্থায় কাজ করেন, ম্যানেজার থেকে শুরু করে ভিডিও ক্যামেরা সব কিছুতে, সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ অবস্থায় রাখেন এবং বিশ্বস্ততা বজায় রেখে যেন আমরা সবাই শেষ পর্যন্ত একই ভ্রাতৃত্বের ছায়াতলে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বর্তমান সময়ে দেদারছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ, বিশ্বস্ততার সাথে হাবিব ট্রাভেলস থেকে প্রতিনিয়ত ভিসা হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত ভিসা হচ্ছে, কতগুলো ভিসা দেখবেন আপনারা। অতএব যারা টেনশনে রয়েছেন, এই ভিডিওটি আপনাদের জন্য। আসলে বুদ্ধিমানরা শুধু ইশারায় বুঝে নেয়, কিন্তু যারা বুদ্ধিমান নয়, মনে রাখবেন দুই রকমের, পৃথিবীতে দুই রকমের, ভালো এবং খারাপ, দুটি সাইড রয়েছে। মনে রাখবেন, আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, ভাগ্যের চাকা বারবার ঘোরানো হয় না। ভাগ্য আপনার দ্বারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু টাইমের জন্য এনে দিবেন। আপনাকে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নিতে হবে, নিজেকেই, নিজের বিবেককে কাজে লাগিয়ে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জ্ঞানী যারা তারা বুঝবে, আর মূর্খ যারা, হে নবী আপনি তাদের সাথে কোনো তর্কে জড়াবেন না, কারণ মূর্খরা কখনো নিজেকে মূর্খ বলে না। নবীজির সামনে দাঁড়িয়েও তারা বলবে, হে নবী আমি আপনার থেকেও বেশি জানি। কি একটা বাজে অবস্থা! পবিত্র কোরআন যার জ্ঞানে রয়েছে, তার সামনে বসেও যদি কেউ, অতএব আল্লাহ নিষেধ করেছেন তাদের সাথে আপনি তর্কে জড়াবেন না। এমন কোনো ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই যেই ব্যক্তিকে কষ্ট দেন নাই। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা নেন, বেশি কষ্ট দেন। আমাদের নবীজি তার উজ্জ্বল নক্ষত্রের মতো প্রমাণ। তিনি এত পরিমাণ কষ্ট করেছেন, তাকে দেখলেই আপনারা আপনাদের ব্যক্তি জীবনের তথ্য পেয়ে যাবেন। তার মানে বোঝা গেল, আপনি আপনার যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, কেউ সোশ্যাল মিডিয়া, কেউ সোশ্যাল মিডিয়ার বাইরে, আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় কেউ না কেউ আপনাকে গালি দিচ্ছে, কেউ না কেউ আপনাকে অপমান করছে, কেউ না কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, কেউ না কেউ আপনাকে বিতাড়িত করছে, কেউ না কেউ আপনার প্রিয়জন
হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের মতো আপনজন, প্রিয় ভাইয়েরা, আত্মীয়-স্বজন, আপনজন আঘাতপ্রাপ্ত করেছে। ফেরাউন করেছে হযরত আসিয়া আলাইহিস সালাম, যা পবিত্র কোরআনের মধ্যে ব্যাখ্যা এসেছে, হে আল্লাহ, আপনার পাশে আপনি আমায় একটা জান্নাতে ঘর বানিয়ে দেন। ওয়া মারিয়াম ইবনাত আহসানাত ফারজাহা ফিহি মির রুহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বি। এই আয়াতটা দেখলে পাবেন। ওয়া যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, আপনার পাশে আপনি আমাকে একটা ঘর বানিয়ে দেন যেখানে আমি শান্তিতে কিছুদিন কাটাতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেছেন। এজন্য কেউ যদি আঘাতপ্রাপ্ত করেন, ধৈর্য সহকারে সামনে এগোতে হবে। আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ, যে যাই বলেন ভাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত ভিসা হচ্ছে। কিছু পাসপোর্ট এখানে থাকে, কিছু পাসপোর্ট এম্বাসিতে থাকে, কিছু পাসপোর্ট মেডিকেলে থাকে, কিছু পাসপোর্ট ফিঙ্গার দিতে যায়, মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাই অত দেখাতে পারি না। আর আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় অনেক দেখানো যায় না। তাই এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন, বারবার ভিডিও করে হয়তো বা পারবো না, কিন্তু তারপরে আমাদের কাছে এত ভিডিও থাকে, আপনারা নিশ্চিন্ত মানে শুধু মাথায় এতটুকু রাখতে পারেন, আমাদের অতীতকে ফলো করেন। আলহামদুলিল্লাহ বিগত 2 বছর অফলাইনে হিউজ টাইম, 1 যুগেরও অধিক বিশ্বস্ততার সাথে চলছে। অতএব নিশ্চিন্ত মনে যারা সৌদিতে যেতে চান, অনলি সৌদি, আগে ভিসা দেখবেন, চেক করবেন, তারপর আপনি আমাদেরকে পেমেন্ট করবেন। এই সুযোগটা বাংলাদেশে আমরাই প্রথম দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করেন। ভালো থাকবেন। ভিডিওটি আপনার প্রিয় ভাজন, বন্ধু, আপনজনদের জন্য ছড়িয়ে দিন। ভিডিওটি হয়তো বা আপনার কাজে না লাগলেও আপনার কোনো প্রিয়জনের কাজে লাগবে। যেহেতু এখানে আলেমদের দ্বারা, আর আলেম বলতে আমি একা নই, বড় বড় আলেমরা এখানের মধ্যে সংশ্লিষ্ট। ভেবে নেন আমি একজন হয়তো বা এই প্রতিষ্ঠান থেকে করাপ্টেড হয়ে গেলাম, মরে গেলাম, কিন্তু আপনাদের কাজ থেমে থাকবে না। বিশ্বস্ত বা ব্যক্তিদের মাধ্যমে এই বিজনেস চলতেই থাকবে। ভিডিওটি আরেকবার বলছি, ভিডিওটি আপনার প্রিয় ভাজন ব্যক্তিদের কাজে লাগতে পারে। সেভ করে দেন না কোথাও। কখনো মনে কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। মনে রাখবেন, ব্যক্তি জীবনে মানুষের অতীত থাকতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নৈরাশ হইও না, যে ব্যক্তি তওবা করবেন আমি তাকে ক্ষমা করে দিব। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। তোমরা অতীতে যে পাপ করেছো, মানে ভাবা যায় আল্লাহ তো মাফ করে দিয়েছে, তাতে এনাফ। মানে আল্লাহ একজন ব্যক্তিকে ক্ষমা করে দিচ্ছেন, আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এর থেকে পাওয়ার আর কি হতে পারে? আল্লাহ দয়ালুতা প্রমাণ করে ক্ষমা করেছেন, কিন্তু না, তিনি এই পর্যন্ত সীমাবদ্ধতায় রাখেন নাই। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তিনি বলছেন, আমি অতীতে যে পাপ করেছে, মুসলমানদের কথা বাদ দেন, তারা নামাজ পড়ে, রোজা রাখে, অর্ধেক করে হয়তো বা পাল্লা সমান হয়ে যাবে, কিন্তু যারা কাফের থেকে মুসলিম হয়, যারা ঈমান আনে, যারা কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যারা মুসলমান হয়ে যায়, তারা তো জীবনে কোনো সওয়াবই করে না, যেহেতু সে মুসলমান নয়, নামাজ রোজা কোনো কিছুই করেন নাই, কিন্তু তিনি আজকে ঈমান এনেছেন এবং আজকে তিনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তার জীবনের সকল গুনাহ মাফ করতেও করেছি, এর পরের দিন সে জান্নাতে যাবে। তাহলে কিভাবে? প্রশ্ন থেকে যেতে পারে, কিভাবে? ঈমান আনার সাথে আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম। আল্লাহ তার অতীতের যত পাহাড় সম গুনাহ ছিল, গুনাহ ভাবা যায় একমাত্র আল্লাহই পারেন, এবং সেটা ইসলাম ধর্মের জন্যই প্রযোজ্য। যত গুনাহ করেছে জীবনে, সে যত অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই গুনাহগুলোকে, অন্যায়গুলোকে নেকে রূপান্তরিত করে পাহাড়ের সম নেক বানিয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।